প্রিয় দর্শক, ফিরে আসলাম আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অংশে। হ্যাঁ, অতিথি পর্ব। আপনারা সবাই আগ্রহের সাথে অপেক্ষা করছেন আজকে আমি কাকে পেয়েছি। তার আগে একটা কথা বলে নিই, হাসাতে পারাটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়, কিন্তু আজকে আমরা এমন একজনকে পেয়েছি যে আপনাদেরকে হাসাতে হাসাতে পেটে খিল ধরিয়ে ফেলতে পারবে। আর কেউ নয়, নাবিদ মামু। নাবিদ, তুমি আমাদের অনুষ্ঠানে এসছো, আমরা ভীষণ ভীষণ আনন্দিত এবং তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আর আমি এখানে এসে খুবই খুবই আনন্দিত। খাওয়া দাওয়া থাকলে আমি থাকবো, এটি তো একটা নরমাল ব্যাপার। প্রিয় দর্শক, তাহলে নাবিদের কথার আভাসেই বোঝা যাচ্ছে নাবিদ আজকে আমাদের জন্য রান্না করছে, তাই না নাবিদ? জি জি, অবশ্যই। ওকে, আর দর্শকদেরও জানাচ্ছি শুভেচ্ছা। আর যেটা করব, স্প্যানিশ অমলেট বানাবো। কিন্তু স্প্যানিশ অমলেট আবার কিছুটা দেশীয়, কিছুটা আমেজ থাকতে পারে। প্রিয় দর্শক, তাহলে নাবিদের এই স্প্যানিশ অমলেট বানানোর আগে চলুন আমরা একটু দেখে আসি এটাতে বানাতে কি কি উপকরণ লাগে। স্প্যানিশ অমলেট তৈরি করতে আমাদের লাগবে ডিম 6টি, দুধ 3 টেবিল চামচ, সয়াবিন তেল 2 টেবিল চামচ, ক্যাপসিকাম কুচি আধা কাপ, মাশরুম কুচি আধা কাপ, রান্না করা গরুর মাংস আধা কাপ, কাজু বাদাম কুচি 2 টেবিল চামচ, টমেটো কুচি 2 টেবিল চামচ, পাউরুটি 4 পিস, মোজারেলা চিজ 1 কাপ। প্রথমে চুলাটা একটু গরম হোক, না তাওয়াগুলো প্যানটা গরম হোক। তো আমি এখানে কয়েকটা ডিম দিচ্ছি। আপনি একসাথে এতগুলি ডিম খাবেন না, কারণ কোলেস্ট্রলের সমস্যা হতে পারে। তো আমি যেটা করছি যে কয়েকটা ডিম এখানে একসাথে নেই। নাবিদের রান্নার স্টাইল দেখে বোঝা যায় যে ওস্তাদ, যে রাধে সে খোপা বাঁধতে পারে। ওর বউ কি লাকি! আমার বউ অসম্ভব লাকি। এবং আমার যখন বাসায় থেকে আমাকে রাঁধতে হয়, না সবসময় না, বাট আমার বউ আমার হাতের রান্না খুব পছন্দ করে। আমি জানি স্বামীদের এখন খুব সমস্যা, যে সব বউর এখন স্বামীদেরকে বলে, দেখেছো এরকম ছেলে হওয়া উচিত। 6টা ডিম দিলাম, কিন্তু আপনি একলা 6টা ডিম খাবেন না, তাহলে কালকে আপনাকে হাসপাতালে যেতে হতে পারে। ওকে, একটু পরিমাণটা যেতে পারে, একটু দুধ মিশিয়ে নিই। আচ্ছা, তো এখন ডিম নিলাম 6টা, আর একটু দুধ দিলাম যাতে একটু পরিমাণটা বাড়ে। বুঝছেন, আমরা তো বাঙালি, খেতে বেশি ভালোবাসি, ডিম বেশি খাওয়া ভালো না, যেন একটু পরিমাণটা বাড়ানোর জন্য একটু দুধ দিলাম। আফটার অল মুরগি গরু সবাই কিন্তু একই সাথে ফার্মে থাকে, তো দুধ আর এবং ডিম যদি একসাথে মিশিয়ে ফেলি, নিশ্চয়ই কোনো সমস্যা হবে না। কোনো সাহায্য লাগলে আমাকে বলো, আমি যদি কোনো কাজে আসতে পারি। ওকে, আপনি খেয়ে আমাকে সাহায্য করবেন, দ্যাটস অল। ঠিক আছে। ডিমটাকে আমরা উইস্ক করে ফেললাম। এদিকে আমাদের ফ্রাইং প্যানটা মনে হয় একটু গরম হয়ে গেছে। তেল যে কোনো তেল নিতে পারি, এখানে আমি নিয়েছি সয়াবিন তেল। কিন্তু আপনারা চাইলে অলিভ অয়েল নিতে পারেন, জেনারেটরের তেল নেবেন না, এটা হলে একটু সমস্যা আছে। তো এখানে একটু তেলটা একটু বেশি দিচ্ছি, কিন্তু এত ননস্টিক যদি হয় অত তেল দেওয়ার প্রয়োজন হয় না। আমরা প্যারালাল প্রসেসিং করব, যে এখানে আমরা ডিমটাকে ছেড়ে দিচ্ছি। ওকে, নুনও দাওনি তুমি ডিমে? নুন প্রয়োজন নাই, কারণ দেখতে পারবে, টের পাবো। আচ্ছা, আর এটার একটা ঢাকনা বোধহয় আছে। হ্যাঁ, একটু স্টিমের মতন করে করছি যাতে জিনিসটা একটু কমে গেলাম। এখানে আমরা এখন আমাদের অন্য উপাদানগুলি দিব, সেটা হচ্ছে যে একটু ক্যাপসিকাম। ওকে, আমার মনে হয় আমার হাতটা একটু বটে ফেলা উচিত, এত সুন্দর শটটা নষ্ট হয়ে যাবে তাহলে। ওকে, তাহলে ক্যাপসিকাম দিলাম। এখানে আমরা কিছু ক্যান্ড মাশরুম রয়েছে, আপনি ফ্রেশ মাশরুম নিতে পারেন, কিন্তু ক্যান্ড মাশরুমটা একটু দেখতেও ইদানিং কিন্তু সুপারমার্কেটে তোমার এই মাশরুমগুলো ফ্রেশও পাওয়া যায়। সবই পাওয়া যায়। আমি কিছুটা আগে ছোট ছোট করে স্লাইস করা আছে, তো যাতে শেপটা সুন্দর লাগে। ব্যাপার মনে রাখবেন যে খেতে মজা লাগতে পারে, কিন্তু দেখতেও যেন সুন্দর লাগে। আপনার বিয়ে করার সময় কিন্তু প্রথমে বউর চেহারাটা আগে দেখেন, তো এটা খেয়াল রাখবেন যে চেহারাও যেন সুন্দর হয়। কেন, তারপরে কি আর কিছু ভালো থাকে না? না, অফকোর্স, ওটা তো আসল। ওটা তো আসল। সারা মানুষ তো ভিতরে ভালো থাকতে হবে, বাইরেও সুন্দর, ভিতরেও সুন্দর। ওকে, তো আমাদের কাটা কিছু মাশরুম দিয়ে দিলাম। আচ্ছা, ওকে, এখন এখানে পেঁয়াজ দিতে পারেন। এখন খাওয়ার মধ্যে আবার এলিমেন্ট অফ সারপ্রাইজ একটু থাকতে হবে, যে খেতে গেলে ও হোয়াট ইজ দ্যাট, ভিতরে কি রইলো, একটা সারপ্রাইজ। যেটা বললাম যে মুরগি এবং গরু তারা কিন্তু একসাথেই সময় কাটাতে পারে। তো আমরা করছি কি, গরুর গোশত নিয়েছি, আর এটা কিন্তু আমাদের তরকারির গরুর গোশত, যেটা হয়তো গতকালকে ছিল ফ্রিজে। বলে না, ইয়েস্টারডেজ হোয়াইট রাইস ইজ টুডেজ ফ্রাইড রাইস। সুতরাং এখানে আমি কিছুটা গরুর গোশত নিচ্ছি, এটা কিন্তু কেউ এক্সপেক্ট করবে। আর এই গরুর গোশতটাকে আমি একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে মাইল্ড হয়ে যায়। যাতে মাইল্ডের থেকে বড় কথা, আমি চাই না যে ওই গরুর গোশতের টেস্টটা থাকে, যে তরকারির গরুর গোশত। আর একটু সারপ্রাইজের ব্যাপার আছে, কাজু বাদাম। মানুষ বলে, আরে ভাই ডিমের মধ্যে বাদাম, আমাকে তো অ্যারেস্ট করা হবে না, সব অফ দ্য হেল ম্যান, জাস্ট ডু ইট। তো কিছুটা আমরা কাজু বাদাম এখানে
একটু গুঁড়া গুঁড়া করে নিয়েছি, এটা একটু এলিমেন্ট অফ সারপ্রাইজ। হ্যাঁ, এটা হলো নাবিদের চমৎকারী। আর দেখি আমাদের ডিমটা আবার পুরো টরে যাচ্ছে কিনা। এখনো বাহাতি গানা থেকে গন্ডগোল লেগে যেতে পারে, বাট যাতে ডিমের অবস্থাটা কি দেখি যে উনি হ্যাঁ মোটামুটি উঠছে না, এটা একটু 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 হচ্ছে এখানে একটু স্টিমটা করছে যাতে শেপটা ঠিক থাকে। এগেন আবার বললাম খেতে যে মজা হতে হবে শুধু তাই না, আপনার প্রথমে দর্শনকারী তারপর গুণ বিচারী। এক্স্যাক্টলি, চেহারার জন্য সুন্দর হতে। দেখেন এখন আমাদের সবুজ চলে এসেছে, ক্যাপসিকাম ইচ্ছা করলে আরও দিতে পারতাম, কিন্তু আমরা এটুকুই যথেষ্ট। আর যদি ভয় পান ফরমালিন আছে কিনা ইত্যাদি, আপনি যে কোনো না, এখানে ব্যাপার একটা খুব সাইন্টিফিক একটা কথা বলে দিই। সেটা হচ্ছে যে ক্যাপসিকাম বলেন টমেটো বলেন, আপনি একটু গরম পানিতে লবণ নিয়ে যদি আধা ঘন্টা চুবিয়ে রাখেন, ফরমালিন সব গলে যায়। কিন্তু গরম পানিতে দিলে তো এটা তো আধা সিদ্ধ হয়ে গেল। না না না, এটা ফুটানো পানি না, এটাকে আপনি ওয়ার্ম ওয়াটার, ওকে আচ্ছা, ওইটা যদি দেন তাহলে কিন্তু এটা আপেল সবকিছুর মধ্যে করতে পারে। এটা খুব সহজ একটা ট্রিক। আধা ঘন্টা 45 মিনিট আপনি চুবিয়ে রাখবেন। যারা কেমিস্ট্রি পড়েন জানেন ফরমালিন ইজ সলিউবল ইন ওয়াটার, পানিতে গলে যায়। সুতরাং আপনার আমার মনে হয় এখানে জিনিসটা হয়ে গেল। এখন আগুনটাকে একটু কমিয়ে দিই, এটাকে একদম একদম কমিয়ে দিতে, এটা পুরো ডরে না যে মচমচা যেন থাকে। ওকে, ইন দ্য মিন টাইম আমাদের ডিম বাবার কি অবস্থা? হ্যালো, হাউ আর ইউ? আই থিংক শি ইজ ডুইং ওকে। ডিমটাকে আমরা আবার ডিমটা ডিম কি শি নাকি আমি জানি না, ইটস টু লেট। আগে যদি বলতেন আমি জেন্ডার টেস্ট করে দেখতে পারতাম। আচ্ছা, নাও ইটস টু লেট। ওয়াও, অভ্যস্ত হাতের রান্না। দেখেন কিভাবে উল্টে দিল 6টা ডিম। হ্যাঁ, 6টা ডিম উল্টে দিয়েছে, একটা দুইটা না 6টা। ইনাকে আমরা একটু খুশি রাখি এদিকে। সত্যি তোমার বউ খুবই ভাগ্যবতী। প্যারালাল প্রসেসিং এর ব্যাপার আছে। নাস্তা যখন খাবোই ভালো করে খাই, আমাদের দুইটা রুটি টোস্টও দিয়ে দিচ্ছি। অলরাইট, সাউন্ডস গুড। আচ্ছা, এখন ডিমের মধ্যে আমরা করব কি, এখন এখানে মজ্জারেলা চিজ আছে, আপনি যে কোনো চিজ নিতে পারেন, স্কোয়ার চিজও নিতে পারেন। এটাকে আমরা এফেক্টটা বেশি সুন্দর আসে কিন্তু মজ্জারেলা, এক্স্যাক্টলি, প্লাস মাইল্ড টেস্ট। আমি একটু বেশি করে দিচ্ছি মজ্জারেলা চিজটা, গিল্টি কম লাগবে। এবং আমি করি কি অ্যাকচুয়ালি পুরাটাই দিই। নাথিং লাইক ইট। রাখলে পুরোটা আমি দিয়ে দিলাম, একদিনই না হয় খাই, একদিন না হয় খেলাম। ওকে, সো আমার চিজটা দেওয়া হলো আপনার। আর আমার এখানে যে আমি এই সটে করেছিলাম, এবার এটাকে আমি ঢেলে দিচ্ছি। এখন বুঝতেই পারছেন কোন দিকে যাচ্ছে জিনিসটা। আবার বলছি যে খেতে মজা লাগতে হবে, কিন্তু দেখতেও যেন ভালো লাগে আমাকে। আর এখানে আমি অর্ধেক করছি, পুরাটা দিচ্ছি না দেখেন, কারণ এটাকে আমি পরে ফোল্ড করে দিব। ওকে, ক্যাসাডিয়ার মতন কিছুটা। ওকে, অর্ধেকটা রাখলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। এটাকে আবার একটু, এবার এটাকে একটু নড়িয়ে নড়িয়ে দেখবো যাতে পুড়ে গেলে কিন্তু জিনিসটা প্রবলেম হয়ে যাবে। ওকে, আপনাকে 2টা না 4টা রুটি খাবেন? একটা খাবো। ওকে, এখন এটা হচ্ছে আপাতত আরেকটা 2টা রুটি বসিয়ে দিই। এখন আমরা নাস্তার সাথে একটু ব্যালেন্সড ব্রেকফাস্টটা করতে চাই। আমি কিছুটা অরেঞ্জ জুস ঢেলে দিয়েছি। আর সার্ভিংটাও খুব ইম্পর্টেন্ট, যে খাবেন যখন স্টাইল নিয়ে খাবেন। ওকে, দেখতে যেন সুন্দর লাগে। এখন আমরা যেটা করছি যে এই ডিমটাকে দেখবেন আস্তে আস্তে মজ্জারেলা চিজটা গলা শুরু করেছে, পিৎজা একটা ভাব আছে। আবারও বলছি, আপনি যদি মনে করেন যে না আমি দেশীয় পনির দিতে চাই, ওইটা অত বেশি গলে না। এখন এটাকে আমরা একটু আগুনটা একটু বাড়িয়ে দিই। আচ্ছা, কথা রয়েছে, দেখি আমার ডিমটার নিচের কি অবস্থা, কারণ প্রথম উপর দিকটা তো হয়ে গেল। আমার মনে হয় এখন আমরা করি ভালোভাবে হয়ে যাওয়ার কথা। এটাকে আমরা একটু ভালো, তুমি আরেকটা স্পুন দিয়ে আমি দিব ফুল। এটা আপনি করেন, এটা মনে হয় আপনি এক্সপার্ট। ওকে, ওকে, আমি তোমার এটা সমান এটাকে আবার করে সমান, হ্যাঁ একটু সমান করে ফোল্ডটা করে দেন। একটা খাবেন না প্লিজ, 6টা ডিম এখানে। পুরো ফ্যামিলি নিয়ে খাবেন। আনলেস আপনি বউয়ের উপরে কোনো যদি প্রতিশোধ নিতে চান, তাহলে ওনাকে পুরোটা খেতে পড়বে, আদারওয়াইজ এটাকে শেয়ার করে খেতে হবে। এখন এটাকে আমরা আরেকটু স্টিম করব, 2 মিনিট একটু স্টিম করি। ওকে, এন্ড একদম ধিমে আছে না? একদম ধিমে আছে। আই থিংক উই আর গুড টু গো। ওকে, ওকে আপা, ওকে। সো এখন এটাকে বন্ধ করে দিই। সো উই আর রেডি। আমাদের স্প্যানিশ অমলেট এন্ড বাংলাদেশি অমলেট, দুই দেশের যৌথ প্রচেষ্টায় এবং মাল্টিকালচারাল অমলেট, প্রাণীরও যৌথ প্রচেষ্টা। এখানে মুরগিও আছে, গরুও আছে, এখানে গরুর দুধও আছে। ওকে, সো উই আর গুড টু গো। ওকে, ওকে, দেখেন ভিতরটা কিন্তু মচমচা থাকতে হবে। ওভারকুকড মিন্স জিনিসটা কিন্তু শক্ত হয়ে যাচ্ছে, বেশি পুতিয়ে যাচ্ছে যাকে। হ্যাঁ, প্রিয় দর্শক কি বলবো। অলরাইট,
প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল নাবিদের ইঙ্গবঙ্গ স্প্যানিশ অমলেট। আপনাদের সবার সুবিধার জন্য চলুন এটা প্রণালীটা আরেকবার দেখে আসি। প্রথম একটি বাটিতে ডিম ও দুধ ভালো করে ফেটে নিন। এরপর একটি প্যানে সয়াবিন তেল ও ডিমের মিশ্রণ ভেজে নিন। এবার একটি প্যানের গরম তেলে ক্যাপসিকাম কুচি, মাশরুম কুচি, রান্না করা গরুর মাংস, কাজু বাদাম কুচি ও টমেটো কুচি দিয়ে ভেজে নিন। এরপর এতে মজেরোলা চিজ ও রান্না করা সবজি দিয়ে সামান্য জাল দিন। সবশেষে পাউরুটি টোস্ট, অরেঞ্জ জুস ও অমলেট দিয়ে পরিবেশন করুন স্প্যানিশ অমলেট। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল নাবিদের মজার স্প্যানিশ অমলেট। আমি আর অপেক্ষা করতে পারছি না ভদ্রতা করে। তার আগে বলে নি নাবিদ, তুমি আসার আগে আমি একটা ডেজার্ট বানিয়েছি। সেটা হচ্ছে ক্রিম ব্রুলে। মাই ফেভারিট। টেস্ট করে দেখবে। তুমি তো জানো ক্রিম ব্রুলের বৈশিষ্ট্য হলো যে বাড়ি দিয়ে দেখতে হয় শক্ত হয়েছে কিনা। সেটা আমি জানি না, কারণ আমি বললাম যে ভাই খাওয়া পাইছি, খাইয়ে নি যেরকম। বাট হ্যাঁ, এখানে যেটা যারা কননোসর তারা এটা বাড়ি দিয়ে দেখে ডেফিনেটলি। আমি একটু একটা তাহলে নেই। হ্যাঁ, আর আমি নাবিদেরটা থেকে একটু খেয়ে দেখি। আমার তোমাকে বলতে ইচ্ছা করছে, তুমি এখন কোমরে হাত দিয়ে নেচে নেচে পাকা রাঁধুনি, আমি পাকা রাঁধুনি করে করতে পারি। মাফ করে দিলাম। বসো। প্রিয় দর্শক, অভ্যস্ত হাতে নাবিদ অসাধারণ একটা স্প্যানিশ অমলেট আমাদের বানিয়ে দেখালো। আপনারা অবশ্যই এটা করে খেয়ে দেখবেন। তো নাবিদ, তুমি সময় করে কষ্ট করে এসেছো আমাদের অনুষ্ঠানে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনি না বললেও এরকম যদি ক্রিম ব্রোলের খবর কেউ পায়, আমি কেন পঙ্গপাল চলে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ। আর দর্শক মণ্ডলী যারা এই অনুষ্ঠানটা দেখলেন, যদি আপনারা বাসায় এই ডিমটা বানান এবং খেয়ে যদি ভালো লাগে, তাহলে আমি খুবই খুশি হব। এবং সেই জন্য আমি অগ্রিম আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি, এবং আরও ধন্যবাদ দিচ্ছি যে আজকে আমাদের সাথে ছিলেন। আর দেশ টিভিকেও অনেক অনেক ধন্যবাদ।